হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8 এর কষে দেখে এলিফ্যান্ট এর অঙ্কগুলোকে সমাধান করব। তো আগের ভিডিওতে আমরা 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা 10 নম্বর 11 নম্বর সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। 10 নম্বর অঙ্কটাতে কি বলছে? একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়লাম। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। চলো শুরু করি। তোমাকে কি বলছে? একটা বর্গক্ষেত্র রয়েছে, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র রয়েছে। এরপরে কি বলছে? এরপর বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ঠিক আছে, মানে 10% বাড়ালাম। তাহলে এবার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? মানে এটা হচ্ছে বর্গক্ষেত্র। আগে ধরো আমি ধরে নিলাম যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ছিল, 100 মিটার ছিল। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, এবার যদি আমি 10% বাহুর দৈর্ঘ্য বাড়াই, তাহলে কত হবে? 100তে 10 টাকা বাড়ালাম, তাহলে হচ্ছে 110। তাহলে এই যে বড় বর্গক্ষেত্র, এটা হচ্ছে 110 এর বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার তোমাকে বলছে এর যে ক্ষেত্রফলটা, মানে এটা, আর এর যে ক্ষেত্রফলটা, তাহলে এবার তোমাকে বলছে যে এর থেকে এর ক্ষেত্রফল কত বেশি বা কতটা বৃদ্ধি পেলো। তাহলে কি করবে? এটার ক্ষেত্রফল থেকে তুমি এটার ক্ষেত্রফল বিয়োগ করে দেবে। এবার তুমি বলবে যে দাদা, আমি এখানে 100 কেন নিলাম? মানে বাহুর দৈর্ঘ্যটা বর্গক্ষেত্রে, দেখো এখানে আমরা শতকরা অঙ্ক করতেছি, তো তাই এখানে যদি তুমি 100 নাও তাহলে আমরা হিসাব করতে সুবিধা হবে। এবার তবে যদি তুমি বলো যে দাদা আমি 100 নিবো না, ঠিক আছে, তুমি 100 নিও না, তুমি এটাকে এক্স ধরে নাও, তুমি এটাকে ওয়াই ধরে নাও, তুমি জেড ধরে নাও, তুমি 20 ধরে নাও, তোমার যেটা ইচ্ছে ওইটাই ধরো, উত্তর তোমার একই আসবে। ঠিক আছে, কিন্তু হচ্ছে তুমি যদি এটাকে এক্স ধরো বা ওয়াই ধরো, তাহলে অঙ্কটা তোমার কঠিন হয়ে যাবে। তাই আমি তোমাকে 100 দিয়ে করাচ্ছি, যাতে তোমার অঙ্কটা করতে সুবিধা হয় এবং সহজ হয়। ঠিক আছে, তার তোমরা ওটাকে 100 ধরেই করবে, যেহেতু শতকরার অঙ্ক, 100 ধরে করলে সোজা হবে। যেখানে যেখানে এক্স ধরলে করলে সোজা হবে, সেখানে আমি এক্স নিজেই ধরে দেবো। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা লিখি যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান কত? ধরে নিলাম আমি 100 একক। ঠিক আছে, 100 একক। একক কেন ধরলাম? কারণ এটা মিটার হতে পারে, তাই না? মিটার হতে পারে, সেমি হতে পারে, সেটা তো আমি জানি না, তাই আমি একক লিখলাম, 100 একক। এবার কি? 10% বৃদ্ধি করলে, তাহলে আমি প্রথমে ক্ষেত্রফল করি, মানে ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য কত? এত। এবার ক্ষেত্রফল বার করি। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তুমি চাইলে 10 ধরেও করতে পারো, তোমার ইচ্ছা। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহু ইন্টু বাহু তোমরা জানো, তাহলে 100 ইন্টু 100, তাই না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু ইন্টু বাহু। এবার যদি তুমি আমাকে জিজ্ঞেস করছো দাদা বাহু কাকে বলে, তাহলে আমি তোমাকে কি বলবো? বলবো যে তুমি গালে একটা চড় মারো। দেখো এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে বাহু বলে, এটাকেও বাহু বলে। আর বর্গক্ষেত্রে এই বাহুটা সমান হয়, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু। ঠিক আছে, তাহলে এখানে আমি বাহুর দৈর্ঘ্য কত নিয়েছি? 100 নিয়েছি, তাই আমি 100 ইন্টু 100 করলাম, তাহলে কত পেলাম? 1000 পেলাম। সরি সরি সরি, 1000 না, 10,000 পেলাম। 10,000 পেলাম। তাহলে এত বর্গ একক। কারণ হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করলে আমরা বর্গ একক পাই, না? বর্গ মিটার, বর্গ সেমি, তাহলে বর্গ একক। এবার কি বলছে? এবার হচ্ছে 10% বৃদ্ধি করলে, তাহলে লিখে ফেলো বাহুর দৈর্ঘ্য কি করলাম? 10% বৃদ্ধি করলাম, বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে কত হয়? 10% বৃদ্ধি করলাম মানে কত? 100 10%, 100 এর 10% সমান সমান কত? 100 এর মানে হচ্ছে 100 গুণ 10% মানে কত? 10/100। তাহলে সমান সমান কত হয়? 100 সমান সমান কত হয়? 10। তাহলে 10%, 10 আমি বৃদ্ধি করছি, তাহলে আমি কত পেলাম? সুতরাং বাহুর দৈর্ঘ্য কত পেলাম? বাহুর দৈর্ঘ্য মানে 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য কত হয়? আগে বাহুর দৈর্ঘ্য কত ছিল? 100 ছিল। 10% বৃদ্ধি করলাম মানে কত? 10 বৃদ্ধি করলাম, তাহলে সমান সমান কত হলো? 110। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য হলো 110 একক, তাই না? আগে ছিল 100 একক, পরে 10% বাড়লো, মানে 10 বাড়লো, তাহলে হলো কত? 110 একক। তোমরা চাইলে হচ্ছে এই লাইনটা নাও লিখতে পারো, ঠিক আছে, তোমরা ডাইরেক্ট এটা লিখতে পারো, যদি তোমরা যারা যারা করতে পারো, এটা ডাইরেক্ট লিখতে পারো। এরপর লেখো এখন, সুতরাং বাহুর দৈর্ঘ্য, সরি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লেখো। কি হবে? দেখো বাহুর দৈর্ঘ্য কত? 110, তাহলে 110 বাহু ইন্টু বাহু, তাহলে 110 ইন্টু 110 বর্গ একক। তাহলে এবার ক্ষেত্রফল কত হইলো? এবার তোমার ক্ষেত্রফল হলো 110কে 110 দিয়ে গুণ করো, তাহলে কত হয়? 121, 2টা শূন্য। তাহলে এবার তোমার হলো 12,100। তুমি 110-এর সঙ্গে 110 গুণ করে দেখো, তোমার এটাই অ্যান্সার আসবে। ঠিক আছে, এই যে 11 গুণ করলে 121 হয়, 11 × 121 তোমরা জানো। তারপর 2টা শূন্য রয়েছে, 2টা শূন্য বসে দিলে এত বর্গ একক। এবার তোমাকে বলছে এই যে ক্ষেত্রফলটা পেলে,
আর এই যে ক্ষেত্রফলটা পেলে তোমাকে বলছে যে এই ক্ষেত্রফলটা এটার থেকে কতটা বেশি বা কতটা বৃদ্ধি এলো। এবার তুমি যদি এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করে বার করতে পারো, দেখি বিয়োগ করে কতটা পাই। তাহলে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বৃদ্ধি এলো সমান কত, 1100, সরি 12,100 মাইনাস কত, মাইনাস হচ্ছে 10,000, আগে 10,000 ছিল, তাহলে কত পেলাম, আমি পেলাম 2,100, মানে এতটা বর্গ একক বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, বর্গ একক বৃদ্ধি পেয়েছে। এবার দেখো, এবার তোমাকে কি বলছে, এবার তোমাকে বলছে যে ক্ষেত্রফল শতকরা কত বাড়লো তৈরেসি পদ্ধতিতে হিসাব করি। এবার তোমাকে শতকরা বার করতে বলছে। এবার তোমাকে বলছে যে শতকরা কত বাড়লো তৈরেসি পদ্ধতিতে হিসাব করি। তাহলে চলো লিখে ফেলি। দেখো, এটাকে যদি তুমি শর্টকাটে করো তাহলে কিন্তু হবে না, কারণ তোমাকে এখানে বলে দিয়েছে তৈরেসি পদ্ধতিতে করতে হবে। তো তৈরেসি পদ্ধতি কিভাবে করে, তাহলে এদিকে তুমি লেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লেখো। তৈরেসি পদ্ধতিতে তোমাকে করতে হবে, কারণ তোমাকে এখানে বলে দিয়েছে। এইদিকে লেখো বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি, তাই না, ক্ষেত্রফল বৃদ্ধি মানে কতটা বৃদ্ধি পেলো। এবার দেখো, এবার তুমি কি করলে, দেখো যখন আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল, যখন আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল ছিল 10,000, তখন আমাদের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে, তখন আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 2,100, তাই না। তাহলে এবার যদি আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বৃদ্ধি পায়, তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এটা আমাকে বার করতে বলছে, তাই না। শতকরা মানে কি, শতকরা মানে হচ্ছে 100 মধ্যে কতটা বৃদ্ধি পেলো। এবার দেখো এখানেই, তোমরা দেখো এখানে দেখো, যখন আমাদের ক্ষেত্রফল ছিল 10,000 আর আমাদের বৃদ্ধি কত পেয়েছে, বৃদ্ধি পেয়েছিল আমার 2,100, মানে যখন আমাদের 10,000 ক্ষেত্রফল ছিল তখন আমাদের বৃদ্ধি পেয়েছিল 2,100, তাই না। তাহলে এটাই আমি এখানে লিখছি, যখন আমাদের ক্ষেত্রফল 10,000 ছিল তখন বৃদ্ধি পেয়েছে 2,100। এবার বলছে শতকরা কত বৃদ্ধি পেলো, শতকরা মানে কি, শতকরা মানে হচ্ছে 100তে কত বৃদ্ধি পেলো। তাহলে এবার আমাকে বার করতে হবে যে 100তে কত বৃদ্ধি পেলো। এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি কোন সম্পর্কে আছে, বর্গ একক লেখো তো ব্র্যাকেটে, বর্গ একক, এখানেও লেখো বর্গ একক, বর্গ একক। দেখো এটা সরল সম্পর্কে আছে না, লিখে ফেলো। দেখো ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধিও বাড়বে। এবার ক্ষেত্রফল হচ্ছে 100 হয়, মানে যদি কমে যায় তাহলে বৃদ্ধিও কমে যাবে। তাহলে বাড়া বাড়া কমা কমা কি হয়, এটা কমলে এটাও কমে, তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। সুতরাং কি আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ও ক্ষেত্রফল বৃদ্ধি কোন সম্পর্কে আছে, ক্ষেত্রফল বৃদ্ধি কোন সম্পর্কে আছে, সরল সমানুপাতে আছে। এর আগের চ্যাপ্টারই তোমরা করেছো, সরল সমানুপাতে আছে, তাই না। এবার আমাকে এটা বার করতে হচ্ছে, এটা লিখি নির্ণয়। সুতরাং নির্ণয় কি, নির্ণয় ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি। এবার বলো যে এটা স্যার কিভাবে করব, এটা আগের চ্যাপ্টারে আমি করে দিয়েছি, এটা কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়, এখানে যেটা থাকে এটা এখানে গুণ করে দিতে হয়, তাহলে এটা এখানে লিখো। এরপর কি করতে হয়, দেখো এটার সঙ্গে এটা কোন সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। আর সরল সম্পর্কে থাকলে কি হয়, নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে যায়, তাহলে গুণ করে দাও। এটাকে গুণ করে কিভাবে গুণ করব, নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে যাবে, কেন, কারণ এটা হচ্ছে সরল সম্পর্ক। যদি ব্যস্ত সম্পর্ক হতো তাহলে উপরেরটা উপরে থাকতো, নিচেরটা নিচে থাকতো। এটা আমি তোমাদের আগের ক্লাসে করে দিয়েছিলাম, যে তৈরাসিক যখন করেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম। যারা যারা জানো না তারা তারা আগের ক্লাসটা করে নাও, তৈরাসিক পদ্ধতি ক্লাসটা, ঠিক আছে। তাহলে কি হবে, উপরে হবে 100, নিচে কত হবে, নিচে হবে 10,000। এরপর একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য কেটে গেল। তাহলে অ্যান্সার কত আসলো আমাদের, আমাদের অ্যান্সার আসলো 21%, ঠিক আছে। আমাদের অ্যান্সার কত আসলো, আমাদের আসলো 21%, এটা আমাদের বৃদ্ধি 21% আসলো, ঠিক আছে। তুমি লেখা ফেলো, সুতরাং শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বৃদ্ধি পেলো সমান সমান কত, 21। যখন তুমি শতকরা লিখবে তখন এখানে পার্সেন্টেজ দেবে না, ঠিক আছে, পার্সেন্টেজ দেবে না। আর যখন শতকরা লিখবে না তখন এখানে পার্সেন্টেজ দেবে। তাহলে আমাদের 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 11 নম্বর অঙ্কটা। তো 11 নম্বর অঙ্কটাতে কি বলছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি। দেখো কি বলছে, আমাদের কাকিমা রয়েছে, ঠিক আছে, আমাদের কাকিমা খুব চালাক, কি করছে, বুঝে সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে কি পাওয়া যায়, 15% ছাড় পাওয়া যায়, মানে হচ্ছে কম পাওয়া যায়। তো কাকিমা খুব চালাক, তাই হচ্ছে সময় মতো বিদ্যুৎ বিল জমা দিয়েছে।
এটা হচ্ছে বিদ্যুৎ বিলের অফিস। এবার কাকিমা সময় মতো বিদ্যুৎ বিল জমা দিল। কত জমা দিল আমি জানি না। এবার যখন কাকিমা জমা দিল, কাকিমা বলল যে আমার বিদ্যুৎ বিল আমি কত হয়েছে, আমি হচ্ছে 54 টাকা কম পেয়েছি। 54 টাকা আমি কি করেছি, কম পেয়েছি। মানে কাকিমা যখন সময় মতো বিদ্যুৎ বিল জমা দিল তখন হচ্ছে 54 টাকা কম পেয়েছে। এবার আমাকে বলছে যে কাকিমা কত টাকা বিদ্যুৎ বিল জমা দিল, মানে এই যে কত টাকা বিদ্যুৎ বিল কাকিমা জমা দিল এটা আমাকে বার করতে বলছে। এবার দেখো তো, যদি আমি বলি যে কাকিমা হচ্ছে এক্স টাকা বিদ্যুৎ বিল জমা দিল, মনে করি এক্স টাকা জমা দিয়েছে। এবার কাকিমা ছাড় কত পেয়েছে, কাকিমা কম পেয়েছে 54 টাকা। তাহলে এক্স টাকার 54 টাকা কাকিমা কম পেয়েছে। এবার আমাকে কি বলে দিয়েছে, আমাকে বলেছে যে সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 15% কম পাওয়া যায়। তাহলে এক্স টাকার 15%। এবার বলো তো এক্স টাকার 15%, এটা সমান সমান কত হবে, এটা সমান সমান 54 টাকা হবে কি হবে না? কারণ আমি ধরে নিলাম কাকিমা হচ্ছে এক্স টাকা জমা দিয়েছে, আর সময় মতো জমা দিলে কি হয়, 15% ছাড় পাওয়া যায়। আর কাকিমা যদি সময় মতো জমা দিয়েছে কত টাকা, এক্স টাকা, তাহলে এক্স টাকার 15% ছাড় পেয়েছে। আর কাকিমা আমাকে কি বলছে, কাকিমা আমাকে বলছে যে আমি 54 টাকা কম পেয়েছি। তাহলে এই যে এক্স টাকার 15%, এটা কার সঙ্গে সমান হবে, 54 টাকার সঙ্গে সমান হবে। হ্যাঁ কি না? যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টে হ্যাঁ লিখো। তাহলে 54 টাকা ছাড় পাবে। তাহলে এবার চলো আমি লিখে ফেলি। তাহলে এবার ধরি কাকিমা কাকিমা বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল দিল সমান সমান কত টাকা, এক্স টাকা। মানে আমি ধরলাম যে কাকিমা বিদ্যুৎ বিল দিল কত টাকা, এক্স টাকা দিল। তাহলে এবার হচ্ছে এক্স টাকার 15%, এক্স টাকার 15% সমান সমান কত হয়, এক্স টাকার বলছে, তাহলে এক্স গুণন 15% মানে কি, 15/100। মানে সমান সমান কত পেলাম, 15x/100, তাই না? তুমি এটাকে নাও লিখতে পারো, ঠিক আছে, এখানেও লিখতে পারো। তাহলে এবার কি বলছে, এবার আমি লিখবো প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে মানে কি, প্রশ্নযোগ অনুসারে, মানে যে প্রশ্নে যা বলা আছে তাই। আর প্রশ্নে আমাকে কি বলা আছে, প্রশ্নে আমাকে বলছে যে এক্স টাকার 15% কার সঙ্গে সমান হবে, 54 টাকার সঙ্গে সমান। তাহলে আমি লিখে ফেলি। দেখো এক্স টাকার 15% মানে কত, এটা। তাহলে এক্স ইন্টু 15/100 সমান সমান কত বলছে, বলছে যে 54 টাকা, কারণ কাকিমা তো 54 টাকায় কম পেয়েছে, তাই না? এবার 54 টাকার সমান হবে। তাহলে এটা পেলাম। এবার এখান থেকে আমি এক্স এর মান বার করবো, কিভাবে বার করবো দেখো। এক্স এর মান বার করতে হবে আমাকে, তাহলে এইটা যে আছে এটাকে আমার ওইদিকে নিয়ে যেতে লাগবে। এটা আমি ওইদিকে নিয়ে গেলে কি করব, 54 আছে বা দেখো এটা এখানে গুণ আছে, এদিকে কি হবে, ভাগ হয়ে যাবে। ভাগ 15/100 হয়ে যাবে, তাই না? দেখো এটা এদিকে গুণ আছে, আর আমরা কি জানি, সমান এটা যদি এদিকে গুণ থাকে তাহলে সমান সমান এদিকে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে ভাগ করে দিলাম। এবার তোমরা ক্লাস 5 এরকম অঙ্ক করেছো, কি করেছো, এই যে ভাগ চিহ্নটা রয়েছে, ভাগ চিহ্নটাকে আমরা গুণ করে দেবো। এই ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়, তাহলে 100টা উপরে চলে যায় আর 15টা নিচে চলে আসে। তাহলে 100টা উপরে চলে যায়, 15টা নিচে চলে আসে। এবার তুমি এটাকে কাটাকাটি করো, তাহলে তোমার অ্যান্সার পেয়ে যাবে। তাহলে বা এক্স সমান কত, এটা কাটাকাটি করি, 15 আছে 54 আছে। তাহলে এখানে হচ্ছে, তো প্রথমে লেখো যে 20 দিয়ে করো, 50 দিয়ে করো, 3 দিয়া 3 বাচ্চা, ও 5 কুড়ি 100, 3 বাচ্চা 15, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3 তিনককে 3, 3 লং 36, 3 10কে 30, কত হয়, 3কে 3, 24 থেকে 3 আসছে 24, তাহলে 3 18 54। 18 দিয়ে 20 গুণ করো, তাহলে কত, 18 দুগুণ 36, এবং 18 দুগুণ 36 আর শূন্য, তাহলে কত হলো, 360 টাকা। তাহলে কাকিমা কত টাকা বিল জমা দিল, 360 টাকা। দেখো আমি হচ্ছে এই লাইনটা লিখলাম, তারপর এটা লিখলাম। তোমরা চাইলে হচ্ছে এই লাইনটা না লিখে ডাইরেক্ট হচ্ছে এটা লিখতে পারো, ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট এটা লিখতে পারো। যারা যারা ভালো পারো অঙ্ক তারা লিখতে পারো, আর যারা যারা মানে বুঝতে পারো না তাদের জন্য আমি এই লাইনটা লিখে দিলাম যে এটা কিভাবে আসলো। তো দেখো, সুতরাং কাকিমা 360 টাকা বিদ্যুৎ বিল জমা দিয়েছে, জমা দিয়েছে, তাই না? দেখো সময় মতো কাজ করলে সবকিছুতেই কম পাওয়া যায়, তাই সময় মতো যদি তুমি পড়াশোনা করো তাহলে তোমার পড়াশোনাটাও সহজ হয়ে যাবে। যদি তুমি প্রতিদিন একটু একটু করে পড়ো তাহলে তোমার দেখবে পরীক্ষা আসতে আসতে তোমার সবগুলো কমপ্লিট হয়ে যাবে, তাই না? তাই পড়াশোনাটাও সময় মতো করতে হবে। তো চলো স্টুডেন্টস, টুডে আপ টু দিস, ঠিক আছে, আজকের জন্য ভিডিও এখান থেকে থাক। এর পরের ভিডিওতে আমরা হচ্ছে বাকি অঙ্কগুলোকে সমাধান করব। তো যদি তুমি আমার অঙ্কগুলো বুঝতে পারো, যদি তোমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো। তো চলো স্টুডেন্টস, টাটা, বাই বাই, টেক কেয়ার।